আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله খাদুরাইল নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা অত্র মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আসরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে যে রব্বে করিম আপনাকে আমাকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কোনো দাম নেই, কিন্তু একজন মানুষ যার মধ্যে ঈমান আছে, এই মানুষটা রবের কাছে অনেক দাম। ঈমান বিহীন মানুষের দাম নাই, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কিন্তু একজন মানুষ যার মধ্যে ঈমান আছে,
আল্লাহর কাছে সেই মানুষটার মূল্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা আছে সব থেকে বেশি। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, যতদিন জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। জমিনে যতদিন আল্লাহর নাম নেওয়ার একজন মানুষ থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। তার মানে পরিবর্তন করেন, কথা বলেন না ভাই, আহারে এটা এখন রাখেন না। তার মানে কি দাঁড়ায়? যখন এই জমিনে একজন মানুষও থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো, আল্লাহ তাআলা তখন কি করবেন? কিয়ামত দিবেন, ঠিক না? এখন প্রশ্ন হলো, এই দুনিয়াটা পরিচালনার জন্য কত মানুষ দায়িত্বভার গ্রহণ করে। কেউ ক্ষমতায় জোর করে হলেও থাকতে চায়, কি কথা বলেন? একদল ক্ষমতায় জোর করে থাকতে চায়, একদল জোর করে ক্ষমতায় যাইতে চায়। মূল টার্গেট হলো এদের ক্ষমতা, কিন্তু এদের মনের চিন্তা হলো এমন যে আমরাই গোটা দুনিয়াটা চালাই, আমরাই গোটা দুনিয়ার রাজত্ব করি। যেমন আপনি কাফির মুশরিকদের দিকে যদি তাকান, এরাও মনে করে আমরা গোটা পৃথিবীর রাজত্ব করি, কিন্তু আসলে জানে না এই দুনিয়াটা আল্লাহ তাআলা সব বানিয়েছেন ঈমানদারদের জন্য। বেঈমানেরা ঈমানদারদের কারণে ফাও খায়। কেমনে খায়? ফাও খায়। ফাও বুঝেননি? আল্লাহ দুনিয়া তৈরি করেছেন ঈমানদারের জন্য, আসমান ঈমানদারের জন্য, জমিন ঈমানদারের জন্য, নক্ষত্র চন্দ্র সূর্য ঈমানদারের জন্য, গোটা পৃথিবীটা ঈমানদারের জন্য। বেঈমানরা খায় ফাও। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা কোন বেঈমানের জন্য বানানো নাই। কিয়ামত যেদিন হবে সেদিন হাজারো মানুষ দুনিয়া থাকবে, লাখো মানুষ দুনিয়াতে থাকবে, কোটি মানুষের বসবাস থাকবে, কিন্তু এরা কেউ ঈমানদার হবে না। তার মানে একজন মানুষ ঈমানদার যতদিন জমিনে আছে আল্লাহ ততদিন দুনিয়া রাখবেন, কারণ এদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওই মানুষটা যেদিন থাকবে না আল্লাহ দুনিয়া রাখবেন না। বর্তমানে যারা ঈমানদার না, আলেম না, কোরআন ওয়ালা না, দিন ওয়ালা না, খুব সমাজে ভাব নিয়ে চলে যে আমরা দেশটা চালাই। এই ভাব নিয়ে লাভ নাই, কারণ তোমরা দেশ চালাও না, তোমরা দেশ চালানোর সুযোগ পেয়েছ, আলেমরা দেশ চালানোর লোক নাই। এ কারণে কি কথা বলেন? আলেমদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলো হইলেও যা, না হইলেও তা। হইলেও সম্মান বাড়ে না, না হইলেও সম্মান কমে না। আমি আমার এলাকায় জনপ্রতিনিধি হয়েছি, তাতে আমার সম্মান যে খুব বেড়েছে এমন না, বরঞ্চ আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের ইলম থাকার কারণে যে দাম দিয়েছেন এর চেয়ে বড় মূল্য গোটা পৃথিবীতে হতে পারে না। আমার আব্বা আগে থেকে আমাকে মুফতি সাহেব বলে ডাকতেন, যেদিন থেকে ইফতার ভর্তি হয়েছে। তো চেয়ারম্যান হওয়ার পরও আব্বা এখন ওই মুফতি সাহেব কয়ে ডাকে। তো আমার অন্যান্য আত্মীয় স্বজন বলে, এখন তো চেয়ারম্যান, ওরে চেয়ারম্যান কয়ে ডাকতে পারেন না। আমার আব্বার উত্তর হলো, আমার কাছে মুফতিটাই বড়, চেয়ারম্যানটা বড় না। হ্যাঁ, উলামায়ে কেরামদের মেজাজ হলো এটা। উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চায় না, উলামায়ে কেরাম ক্ষমতার চেয়ার চান না, কারণ তাদের আল্লাহ তাআলা শুধুমাত্র ইলমের কারণে যে সম্মান দিয়েছেন
এর চেয়ে আর বেশি সম্মান দুনিয়া লাগে না। বলবেন হুজুর তাইলে আপনারা দৌড়ান কেন ক্ষমতার পিছনে? আপনারা আন্দোলন করেন, হ্যাঁ, এগুলোর পিছনে দৌড়াইতেছেন। এই যে এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে বাড়ান, আল্লামা মামুনুল হক গরম গরম বক্তব্য দেয়, হ্যাঁ, শায়েখে চরমনাই গরম গরম বক্তব্য দেয়। এগুলো দেয় কেন? এটার কারণ আছে, কারণ বুঝতে হবে। কারণ হলো আমরা চাই আপনারা ক্ষমতায় চালান, কিন্তু আপনারা দ্বীন অনুযায়ী চালান, ইসলাম অনুযায়ী চালান, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেন। মাদ্রাসা, মসজিদ, দ্বীন, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবেন না। তো যখন তাকিয়ে দেখে ক্ষমতা আপনাদের কাছে দেওয়ার কারণে আপনারা চক্রান্ত করেই চলছেন, ষড়যন্ত্র করেই চলছেন, দেশের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব রেখেই চলছেন, একের পর এক অত্যাচার জুলুম অবিচার করেই চলছেন, তখন উলামায়ে কেরাম আমরা ঘরে বসে থাকতে পারি না, প্রতিবাদ করার জন্য ময়দানে অবতীর্ণ হই। বিষয়টা বুঝছেন? এটা হলো বিষয়। উলামায়ে কেরামদের ক্ষমতায় যাওয়ার লোভ নাই, কিন্তু ক্ষমতার যদি কোনো শকুন আঁকড়ে ধরে, সেই শকুনকে উপড়ে ফেলে দাদার বাড়িতে পাঠা দেওয়ার অধিকার ক্ষমতা উলামায়ে কেরাম রাখে। দেখেন না, জুলাই মাস শুরু হলো, জুলাই মাসে ছাত্রদের আন্দোলনের গতি বাড়ল। আলহামদুলিল্লাহ, তারিখ যত যাচ্ছে ছাত্রদের আন্দোলনের গতি, কথা বলেন না তো আপনারা, গতি তত বাড়তেছে। আগস্ট শুরু হলো, আলহামদুলিল্লাহ গতি আরো বেড়েছে। এখন তো কত নেতার ছড়াছড়ি, তখন ছাত্রদের সাথে নেতা পাই নেই। কি কথা বলেন না? ছাত্রদের সাথে নেতা পাই না। এখন তো নেতা খালি নেতা, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা। এতদিন আর আসিল কই? কি কথা বলেন না? ঢাকার রাজপথে ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বপ্রথম শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম রাজপথে নেমেছিলেন, একজন আলেম নেমেছিলেন। আমি বলবো পরিচয় বড় শায়েখে চরমনাই না, তার বড় পরিচয় সে একজন আলেম। কি কথা বলেন? ছাত্রদের আন্দোলনের সাথে সর্বপ্রথম একাত্মতা ঘোষণা করেছেন একজন আলেম, অন্য কোন রাজনীতিবিদদেরকে দেখা যায় না। 3 আগস্ট নেমে শেষ করেছেন না, 4 আগস্ট আবার নেমেছেন। শুধু সে একা নেমেছেন না, তার সাথে হাজারো আলেম, আমরাও ছিলাম। সর্বশেষ 5 আগস্ট ছাত্রদের সাথে যখন উলামায়ে কেরামদের একাত্মতা হলো, আর 5 আগস্ট স্বৈরাচারের দেওয়া কারফিউ ভেঙে যখন সামনের দিকে উলামায়ে কেরাম আগাতে শুরু করলেন, স্বৈরাচার দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এটা উলামায়ে কেরামদের শক্তি। এই জন্য বলি, গোটা পৃথিবী আল্লাহ ঈমানদারদের জন্য বানাইছেন, বেঈমান ফাও খায়। এই কথাটা মনে থাকবে, বেঈমান ফাও খায়। ফাও খাওয়েন না যারা, এদের কথা কণ্ঠের আওয়াজ উঁচু হবে না নিচু হওয়া দরকার? চোরের মায়ের বড় গলা। আমাদের বরিশালের একটা কথা আছে, উমান্যার ঘরের বড় গলা। উমান্যার ঘরের বুঝেন তো? উমান্যা হলো ভাড়া থাকে আর কি, স্থায়ী না, কয়দিনের লেগে আইছে আর কি। এর হলো বড় গলা থাকে। এদেশের উলামায়ে কেরাম হলো অরিজিনাল, তোমরা ভাড়াটিয়া। কি ঠিক কইতে এত কষ্ট হয় কেন? জোরে বলেন। দেখেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবী রাখছেন ঈমানদারদের জন্য। এই আসমানটায় কোনো খুঁটি আছে? বলেন না, বলেন না, বলেন না। আসমানে কোনো খুঁটি আছে? আপনি ছোট্ট এতটুকু শামিয়ানা তৈরি করেছেন, এর জন্য এতগুলো খুঁটির প্রয়োজন হলো, মাঝখানে এতগুলো খুঁটি দেওয়ার প্রয়োজন হলো এই ছোট্ট শামিয়ানা টিকিয়ে রাখার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম। কয় আসমান? প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা তারকা দিয়ে সাজাইলেন,
ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তারকা দিয়ে সাজাইলেন। এক একটা তারকা কত বড় জানো? এই দুনিয়ার থেকে যে চাঁদ আমরা দেখি, দুনিয়ার থেকে চাঁদটা হলো 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, জোরে বলবেন। যে সূর্যটা আমরা দেখি, সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এবার এক একটা তারকা কত বড় জানেন? এমন সূর্য এক একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য একটা তারকায় ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা আল্লাহ বানাইছেন, চিন্তা করতে পারবেন না কত তারকা বানাইছেন। বৈজ্ঞানিক ওয়েন হাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে ধারণা করা যায় মিনিমাম 100 কোটি তারকা বানিয়েছেন। কিন্তু আমার আপনার নবী বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কে আয়েশা, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকাগুলো গণতে আরম্ভ করো, আল্লাহ এত তারকা বানিয়েছে গনে গনে শেষ করতে পারবে না। এই আসমানে, এই তারকার উপরে আল্লাহ তাআলা আসমান বানাইলেন। প্রথম আসমান, এর উপরে দ্বিতীয়, এর উপরে তৃতীয়, এর উপরে চতুর্থ করে করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ তাআলা এতগুলো বিশাল আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন। এই আসমানটাকে আল্লাহ তাআলা কোনো খুঁটি দেন নাই। আল্লাহ বলেন একটা খুঁটি আছে, আমার মহাব্বতের খুঁটি, আমার ইমানদার বান্দার সাথে রহমতের খুঁটি। বান্দা যতক্ষণ ঈমান থাকবে, আমি আল্লাহ পাকের খুঁটিটা ততদিন অটুট থাকবে, আসমানও ঠিক থাকবে। ইমানদারের ঈমান যেদিন থাকবে না, আমি আল্লাহ পাকের আসমানের খুঁটিটা ভেঙে যাবে, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, জমিন টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো করে উঠতে থাকবে। যেদিন এই জমিনে ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ তাআলা দুনিয়া রাখবেন না, জমিন থেকে আল্লাহ তাআলা ইমানদার উঠিয়ে নেবেন, জমিনকে ধ্বংস করে দিবে। গোটা পৃথিবী চলতেছে মুহাব্বত দ্বারা। কি দ্বারা বলেন না? কিসের দ্বারা? এই যে একটা বন্ধন তৈরি হয়েছে, রহমতের বন্ধন তৈরি হয়েছে বান্দার সাথে আল্লাহ পাকের। কারণ বান্দা ঈমান এনেছে, রব মেনেছে। আমাদের রবকে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ তাআলা বান্দার সাথে এই যে সম্পর্ক, সম্পর্কের কারণেই তো আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছেন। আরে ভাই, এই সম্পর্ক না থাকলে, রহমত না থাকলে, ঈমানের সম্পর্ক না থাকলে দুনিয়াই তো থাকে না। গোটা দুনিয়াটা টিকে আছে রহমতের মাধ্যমে, মায়ার মাধ্যমে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এই জন্য বুখারীর বর্ণনা আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রহমত তৈরি করেছেন, রহমত তৈরি করে 100 ভাগ করেছেন। এটাকে এক ভাগ গোটা পৃথিবীর মানুষের মাঝে দিয়েছেন, আর এক পুরো 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছে। কয় ভাগ রাখছেন আল্লাহর কাছে? এইবার যে এক ভাগ দুনিয়ায় দিয়েছেন, এই এক ভাগকেও যদি 100 ভাগ করা হয়, তাইলে এক ভাগের 99 ভাগ হচ্ছে মায়ের মায়া। সন্তানের প্রতি মা যেমন মায়া করে, 99 ভাগ হলো মায়ের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর বাকি এক ভাগ গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। একজন সন্তানের প্রতি মায়ের যা মায়া, তার চেয়ে রবের 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি মায়া। মুহাব্বত দুই ধরনের। কয় ধরনের? এই মোবাইলওয়ালা হুজুর, টিপা যাবে না। মুহাব্বত কয় ধরনের? একটা হলো হাকিকি মুহাব্বত, একটা হলো অরিজিনাল মুহাব্বত, অরিজিনাল মুহাব্বত, আর একটা হচ্ছে
ডুপ্লিকেট মহাব্বত। অথবা এটাকে এভাবে বলতে পারেন, একটা হচ্ছে স্থায়ী মহাব্বত, আরেক হচ্ছে অস্থায়ী মহাব্বত। স্থায়ী মহাব্বত হলো যেটা বান্দার সাথে আল্লাহর হয়, সুবহানাল্লাহ বলেন না তো, যেটা বান্দার সাথে আল্লাহর হয় এটা হলো স্থায়ী মহাব্বত। আর অস্থায়ী মহাব্বত কোনটা? অস্থায়ী মহাব্বত আবার তিন ধরনের। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর অস্থায়ী মহাব্বত হচ্ছে প্রকৃতি দেখে দেখে মহাব্বত করলেন, প্রকৃতির ভালোবাসা। কক্সবাজার গেলে সমুদ্র দেখতে ভালো লাগে, বান্দরবন গেলে ওই পাহাড় টাহাড় দেখতে টুকটাক ভালো লাগে। আবার কি বলে, ওই বিভিন্ন জায়গায় গেলে, কি যেন একটা জায়গা আছে না, হিমালয়, কি এই একটু পাহাড় টাহাড় দেখতে, প্রকৃতির ভালোবাসা। অথবা কারো কাছে কোনো খাবার ভালো লাগে, এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আরেক ভালোবাসা হলো সন্তানের প্রতি বাবা আর মায়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, হ্যাঁ, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। এটাও স্থায়ী না, এটাও অস্থায়ী। কথা বলে না? গভীর বন্ধু, হঠাৎ করে বন্ধুত্ব ছুটে যায় না, যায় না? যায়। ভাই ভাইয়ের মহাব্বত ছুটে যায় না, যায় না? যায়। এটাও স্থায়ী না, এটাও অস্থায়ী। আরেকটা মহাব্বত আছে যেটা স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসে, স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা। অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে, একজন নারী একজন পুরুষকে ভালোবাসে, এটাও অস্থায়ী। কথা বোঝেন নাই? ক্ষমতার ভালোবাসা, ওটা ওই তিন ধরনের কোন এক ধরনের মধ্যে। এটাও স্থায়ী না অস্থায়ী? কথা কয় না তো, জোরে বলেন না তো, স্থায়ী না অস্থায়ী? ক্ষমতা, যারা ক্ষমতার ভালোবাসে, টাকা ভালোবাসে, দেখবেন ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য নিজের লোকজন নিয়ে জনগণ ভোট না দিলেও নিজেরটা পিটায় টিটা ক্ষমতায় থাকে। কি কথা কন না? দ্বিতীয়বারে দেখে এখন কর্মী দিয়ে কাজ হয় না, সাথে পুলিশ নিয়ে বিদায় না। আপনারা তো ঠিক জোরে বলেন না, ভেজাল আছে তো। এটা তো বিবারিয়ার মানুষের ঠিক এরকম না, আরো জোরে হওয়ার কথা, আরো জোরে বলেন। পুলিশ জনগণের পক্ষ থেকে ভোট পিটায় দিছে, পরের বারে আর্মিদেরকে নিয়ে পিটাইছে, শেষের বারে কাউরে লাগবে না, আমরা একাই ক্ষমতায় যাব না, আর্মিও লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, খালি ডিসি সাহেবরা ওখানে বসে 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 শুধু ঘোষণা দিয়ে দিয়েছে, অমুক পাস, অমুক পাস, অমুক পাস, অমুক পাস, বাস এমপি হয়ে গেল, সংসদ গঠন করে ফেললো। আল্লাহ বলেন ঠিক আছে, দেখি না কয়দিন থাকতে পারোস। কি কথা বল না? আজ একটা মনে পড়ে গেছিল, কিন্তু সময় কম তো করতে পারতেছি না। আমার কাছে এটার পুরো প্যাটার্নটা ফেরাউনের মতো মনে হচ্ছে না। ঠিকের পাওয়ার তো ভাই কমে গেছে। হ্যাঁ, পুরোটা ফেরাউনের মতো হয়ে গেছে। ওই যে ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা আমি, আমার থেকে বড় ক্ষমতাবান কেউ নেই। আল্লাহ বলেন এত বড় ক্ষমতাওয়ালা ফেরেশতা একজনকে বলছেন খালি নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রাখা, শুধু পানির চাবি ঘুরায় রাখছেন। এত বড় ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে ওই শেষ পর্যন্ত পানির মধ্যে ডুবেই জমিন থেকে বিদায়। যেহেতু কথা আসছে বুঝলাই ফেলাই গেছে ফেরাউন, পানি নাই, পানি নাই, একবার দুইবার তিনবার করে লোকজন আসতেছে, পানির ব্যবস্থা হয় না। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। ফেরাউন না কে দোয়া করে? ওই যে রাতের তাহাজ্জুদ, বুঝে না? রাতের সব তাহাজ্জুদ দিয়া কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না, কিছু তাহাজ্জুদ দিয়া ক্ষমতাওয়ালা হওয়া যায়। জোরে কয় না তো? হাদিসে কুদসিতে এসেছে, রব্বে কারীম বলেন, আল্লাহর রাসূল বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। ওই যে ও চিন্তা করছে আল্লাহ আমারে ক্ষমতা দাও, এটার জন্য তাহাজ্জুদ করতেছি, আল্লাহ বলে দিলাম। ওই ফেরাউন যেমন রাত্রে গিয়ে কাঁদছে, পানি দাও। আল্লাহ ফেরাউন তো আল্লাহর কাছেই কান্না করে পানি আনছে। কার কাছে? ফেরাউন। পানি টানি আনা কমপ্লিট, গর্তের ভেতর থেকে বের হচ্ছে, যুবক একজন দাঁড়ায় বলে বিচার নিয়ে আস। কি বিচার? বিচার হচ্ছে কোন গোলাম যদি মালিক দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া নিজেই যদি নিজেকে মালিক দাবি করে, তার কাজ কি শাস্তি হওয়া দরকার?
ফেরাউন বলে এই যে এরকম পানির মধ্যে চুবায় মারতে হয়, লিখে দেন। লিখে দিয়েছে ফেরাউন। কোন গোলাম যদি মালিকের দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায় মারা। যুবক লিখে লেখা নিয়ে চলে গেছে। লম্বা কথা। এলাকায় ঢোকার পরে এখন তো ফেরাউনের ক্ষমতা অনেক বেড়েছে, এত বাড়া বাড়ছে যে 2024 ক্ষমতা এসে আর কি। এখন এরা আলেমদেরকে সহ্য হয় না, তারাও জোরে জোরে কথা কে বলে এদেরকে মামলা দাও, হামলা করো, জেলের মধ্যে ঢুকাও। কি নাই নাই? কার বিরুদ্ধে মামলা করা হয়নি বলেন? কাকে পেরেশানি করা হয়নি? কোন ধরনের আলেমকে ছাড় দেওয়া হয়েছে? কাউকে ছাড় দেওয়া হয়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি 71-এর সময় সে যুদ্ধাপরাধী ছিল। নাউজুবিল্লাহ, আগামী 2 বছর পরে কয়ে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণ করেছেন। পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মেরেছেন। আমার মতো ছোট মানুষটার বিরুদ্ধে 2 মামলা, একটা আলহামদুলিল্লাহ গেছে গা, মানে হেরাও গেছে গা, মামলাও গেছে গা, আর একটা আছে এখনো। কি মামলা? আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি লয়েছি। কোন তো এরকম করে প্রতিদিন 2টা 3টা 4টা করে মাহফিল থাকলে গাছ কাটার টাইম কই আমার কাছে? আমি তো বলি, যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা দিয়েছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, তাকিয়ে দেখো। উলামায়ে কেরাম এখনো ময়দানে কথা বলে, হাজার মানুষ তাদের কথাগুলো দিনের কান লাগায়া প্রাণ ভরে শুনে, ঠিক কিনা বলো? উলামায়ে কেরাম আজ মাথা উঁচু করে কথা বলে, বুক টান করে কথা বলে, গলা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমিয়ে বাঁচতে পারো নাই, ঘুমিয়ে বাঁচতে পারো নাই। 2 হাত উঁচু করে চিল্লা বলো, ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরোধিতা করতে যান না। যদি পারেন আলেমদের পক্ষে থাকেন। আলেমদের বিরোধিতা করলে কপাল কারো ভালো হয় না। যারা ক্ষমতায় ছিল আলেমদের বিরোধিতা করার কারণে ক্ষমতার চাপ ছেড়ে পালাতে হয়েছে। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে যাবেন না। মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? আরে মুসলমান তো রক্ত দিয়েই বারবার রক্ত দেয়, এদের রক্ত দেওয়ার অভ্যাস আছে। 47-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি আমরা দেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য। প্রয়োজনে উলামায়ে কেরামদের নেতৃত্বে আবার রক্ত দেব, আবার জীবন দেব, তবে এই দেশে কোরআন কায়েম করে ছাড়বো। প্রস্তুত করে হাত উঁচা করে দেখো। আল্লাহ কবুল করো, আমিন। চিল্লায় আমিন বলে। কি কষ্ট হয়, অসুবিধা হয়? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। মায়া আল্লাহ তাআলা রহমত, দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীতে ততদিন পৃথিবী আছে যতদিন মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। বেঈমানদের জন্য আল্লাহ পাকের যাররা পরিমাণ মায়া নেই। আল্লাহর মায়া, মহব্বত, ভালোবাসা কাদের জন্য? ঈমানদার জন্য। বলেন কাদের জন্য? মহব্বত আল্লাহ তাআলা রহমত যে বানাইলেন, বানাইয়া নিজের কাছে 99 ভাগ রাখলেন, 100 ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে দিলেন। এখন নবীজি বলেন, বুখারীর বর্ণনা, মায়ের সন্তানের জন্য যেই পরিমাণ ভালোবাসা, তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসা
আল্লাহ তার বান্দার জন্য। বুখারীর হাদিস, পাওটা গুছায় বসেন।